বাড়ি বন্ধের নামে আপনি যে তাবিজ মাদলিগুলি বাড়িতে পড়ছেন, বিশেষ করে আমার মাযহাবী মেয়ে যারা, সেই সব বৌমাদের অবস্থা বেগতিক। ওরা যেই বাড়ি যায় আর বাড়ির থেকে বেশি কিছু আনে না, ছাগলের নেদি, ছাগলের লোম, মানুষের মাথার চুল, গোপ, দাড়ি, গায়ের লোম, নখ, তারপরে কিছু বকুল ফুল পড়া ইত্যাদি ইত্যাদি, এইসব শয়তানি মন্ত্রগুলি এক জায়গায় করে শ্বশুর বাড়ি এসে বালিশের ভিতর ঢোকায়, লেপ্তশোকের মধ্যে ঢোকায়, খাটের তলায় পড়ে পড়ে কি করে বলে, এ বাড়ির যে আমার স্বামী, ওর থেকে ওর মা বাপ কাটাপ করতে হবে, আলাদা করতে হবে। ও বৌমা, আমি তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই, তোমার পেটে যে ছেলে মেয়েগুলি আল্লাহ দিল, এর মা বাবা তো তুমি। তুমি যখন আরেকটা বৌমা বাড়িতে আনবা, সে যদি একইভাবে চুল পড়া, নখ পড়া দিয়ে, শয়তানি মন্ত্র দিয়ে তোমার থেকে ছেলেটাকে কাটাপ করে দেয়, তাহলে তোমার অবস্থা কি রূপ হবে? তোমার অবস্থা যা হবে একটু কল্পনা করে দেখো। তুমি তোমার স্বামীকে তোমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করে নিতে চাইছো শয়তানি মন্ত্র দিয়ে। এর নাম হলো কুফরি কালাম। এটা ইসলাম হারাম করেছে। এটা আবু জাহেল বাহিনীর সর্বাগ্রে সর্বপ্রথম শয়তানকে এই কুমন্ত্রণাকারী হিসেবে মজলিসে হাজির পেয়ে দরবেশধারী এই কুমন্ত্রণা কুফরি কালাম প্রয়োগ করা হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নবীর উপরে এই কুফরি কালাম প্রয়োগ করা হয়েছিল। কে করেছিল? আবু জাহেল, আবু লাহাব, এদের পরামর্শে। আর সেই কাবিরাজটা কেটা ছিল? খাঁটি ইবলিস আজাজিল, শয়তানের সর্দার। ইনি দাড়ি চুল পাকা দরবেশধারী, উনি এসে এই কুমন্ত্রণা কুফরি কালাম প্রয়োগ করেছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে 11 খানা আয়াত নাজিল করে দিলেন, দুটি সূরা নাজিল করে দিলেন। এক হলো সূরাতুল ফালাক, আর এক হলো সূরাতুন নাস। তার মধ্যে কালো দড়িও ছিল। এই কালো সুতো 11টা গিট দেওয়া ছিল। জিবরিল আমিন দেখিয়ে দিলেন পানির কূপের মধ্যে অমুক জায়গায় পিতলের ভার এই 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 জিনিস আছে, সেখান থেকে উত্তোলন করলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এরপর তার মধ্য থেকে সবগুলি ছিন্ন ছিন্ন করা হলো, আলাদা আলাদা করা হলো। কালো সুতো যেটা ছিল 11টা গিট দেওয়া ছিল, এর মধ্যে কুফরি কালাম দিয়ে গিট দিয়ে আটকে দেওয়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ছিলেন, জিবরিল আমিন জানানোর পর উত্তোলন করা হলো। আল্লাহ বললেন সূরা ফালাক আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ো, আর এক একটা আয়াত পড়ো, এক একটা গিট খোলো, দ্বিতীয় আয়াত পড়ো, দ্বিতীয় গিট খোলো। 11টা আয়াত আল্লাহ নবী পড়লেন, 11টা গিট খুলে দিলেন। এখন যে মোল্লা মৌলবীগুলি এই কালো সুতো লাল সুতোয় কোরআনের আয়াত পড়ে গিট দেয়, আল্লাহ নবী গিট দিয়েছেন না গিট খুলেছেন, এটা আপনাকে দেখতে বলছি। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো আপনি একটু অনুবাদ পড়েন, তাফসীর পড়েন, তাহলে বুঝতে পারবেন এরা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না ইসলামের পক্ষে কাজ করছে। টু পাইস পকেট ধান্দাবাজ, পকেট করবার জন্য, ভরবার জন্য তারা আজকে গিট দেয়, বলে আপনার ছেলের সর্দি কাশি সব সুস্থ হয়ে যাবে। অথচ ইসলাম বলেছে কোন দড়িতে গিট দেওয়া ইসলামী ব্যবস্থাপনা নয়, বরং ইসলাম সূরা নাস এবং ফালাক 11টা আয়াত দিয়ে সমস্ত গিটগুলি, কুফরি কালামগুলি কেটে দেওয়ার ব্যবস্থা প্রদান করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে শয়তান গ্রাস করতে পারবে না, ও যদি সকাল সন্ধ্যা সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে। এখন বলবেন দুধের বাচ্চা কিভাবে নাস ফালাক পড়বে? দুধের বাচ্চা পড়বে না, ওই যে মা দুধ পান করায় ওই মা সূরা নাস ফালাক পড়বে, বাচ্চাটাকে শুনিয়ে শুনিয়ে, তবেই বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এখন মা কি করে ওই বাচ্চাকে হেফাজতের জন্য নাস ফালাক পড়বে? ওকে যদি জিজ্ঞেস করা হয় নাস ফালাক কি, বলবে এটা পড়ে না খায়। ওটা যে কোরআনের সূরা, ওর বাচ্চাকে সুস্থ রাখার আল্লাহর দেওয়া ব্যবস্থা, ও তা জানেই না, ধারণাই নেই। অতএব আমি ওই সব বৌমাদেরকে বলি, যা বালিশের খোলে পুড়েছ
সব আজকে জুমার নামাজের পরে গিয়ে ফেলে দাও। ওটা দিয়ে তুমি জাহান্নাম বাড়িতে এনে রেখেছো। ওটা দিয়ে তুমি তোমার স্বামীর সাথে শ্বশুরের সাথে দ্বন্দ্ব বাঁধাচ্ছ না, তোমার সাথে আর জান্নাতের সাথে দূরত্ব তৈরি করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। এখন বৌমা তুমি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে চলে যাও যে তুমি জাহান্নামের দিকে গিয়ে জান্নাত থেকে দূরে সরে যাবে, নাকি শ্বশুর শাশুড়ির সাথে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক বজায় রেখে কুফরি কালাম থেকে বেঁচে থেকে তুমি জান্নাতের দিকে এগিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরত্ব বজায় রাখবে। সিদ্ধান্ত তোমার। অতএব এই সব টুকটাক, এই সব অপসংস্কৃতি, কুসংস্কার, ঘটি পোতা, বালিশের মধ্যে এটা ওটা এনে দেওয়া, এগুলির থেকে চিরতরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মা বোনদেরকে বেরিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় আরেকটি বিষয় হলো অপসংস্কৃতির মারাত্মক একটি সবল, সেটি হচ্ছে অপপ্রচার। মনে করুন আমি সারাতলায় লিয়াকাত ভাই আর আমি দুই ইমাম একটু সালাম মুসাফা করলাম, হেসে হেসে কথা বললাম, অমনি গাজীপাড়ার 3 মোড়ে খবর হয়ে গেছে যে দেখো দুই ইমাম সাহেব কি যুক্তি যাত্রা করেছে। যুক্তির কিছু সে শোনেইনি, কথা শোনেনি, কিন্তু এমন অপপ্রচার, মনে হবে একেবারে জিবরিল আমিন পাশে বসেছিল, উনি সব শুনে এসেছেন, ভিডিও করা আছে, তাই প্রচার চলছে। সারা পাড়া হয়ে গেল, পাড়া থাকলে তো হতো, সারা গ্রাম হয়ে গেল। আরে গ্রামের মধ্যে সীমাবদ্ধতাও মেনে নেওয়া যেত, সারা থানা হয়ে গেল। গুজরাট খবর চলে গেছে, বোম্বে খবর চলে গেছে, ফোন আসছে, হাফেজ সাহেব খবর কি? কেন, কি ব্যাপার? বলে শুনলাম এইবার। সর্বনাশ। চিন্তা করেছে? গুজরাটের সেলাই কারখানার কারিগররা জেনে যায় আমরা সারাতলায় কি আলোচনা করি, গাজীপাড়ার মোড়ে কি কথা বলি, হাসিতে কি কথা প্রকাশ পায়, এটাও মা বোনেরা জেনে যায়। কিভাবে জানে আমি জানি না। একজন অসুস্থ মানুষ, সে জানে না তার কি রোগ হয়েছে, কিন্তু সমাজের মহিলারা সব জেনে বসে আছে। একজন অসহায় মানুষ, সে জানে না কিভাবে তার এই উপায় এখন বের হবে, কিন্তু সমাজের লোক, নারী পুরুষ সব কানাঘুষি শুরু করে দেয়, এই 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 হয়ে গেছে। এই অপপ্রচার অপসংস্কৃতির মারাত্মক সবল। শয়তান দুটি অস্ত্রকে পছন্দ করেন, তার মধ্যে একটি হলো অপপ্রচার, আরেকটি হলো বিভেদ। প্রথম বিভেদ, দ্বিতীয় হলো অপপ্রচার। ইবলিসের এই দুটি হলো অস্ত্র, এই দুটি দিয়ে সে আদম সন্তানকে ঘায়েল করে। অতএব কেউ যদি কোনো কিছু আপনার কানে বলে, অপপ্রচার, অপবাদ, মিথ্যা, এ কথা যাচাই বাছাই ছাড়া আপনি যদি অপরের কাছে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। যে ব্যক্তি কোনো কিছু শুনলো বিনা যাচাই বাছাইয়ে, সত্যতা প্রমাণ হওয়ার আগে ওই ব্যক্তি মুখ দিয়ে আরেকজনের কাছে বলল, ওই ব্যক্তি খাঁটি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিলেন, অতএব আর দ্বিতীয় কারোর প্রমাণ দরকার নেই। আপনি যে মিথ্যুক, আপনি যে শতভাগ মিথ্যুক, এটাই যথেষ্ট। তাই আপনি যদি মিথ্যাবাদী বনে না যেতে চান, তাহলে এই অপপ্রচার থেকে, অপবাদ থেকে, মিথ্যা কথাবার্তা থেকে আপনি বেরিয়ে আসুন। আপনি কাজ করুন, আপনি কর্ম করুন, আপনি নিজের ভালো কাজে ব্যতিব্যস্ত হন। আপনি কেন এইসব অপপ্রচারে আপনি কান দেবেন? বিশেষ করে মা বোনদের বলছি, আপনাদের তো কাজ কম, এই জন্য আপনি এই অপপ্রচারগুলি করেন। ওই মাঝে মাঝে বলি, যখন জানাজার নামাজের মাইকে হাঁকা বন্ধ হলো, তখন বলতাম যে আমাদের বলতে হবে না মাইকে, শুধু একজন মহিলাকে বলে দেবে যে অমুক মারা গেছে, কাউকে বলিস নে। তো দেখবেন দেয়াল ফেটে কি করে বলে। খালি মহিলাদের বলে দেবেন যে অমুকের এই ঘটেছে, খবরদার কাউকে বলিস নে। ওর আরেকজনকে যে বলবে যে কাউকে বলিস নে, তোকে শুধু বলে গেলাম। উনি আবার 3 জনকে বলবে, কাউকে বলিস নে, শুধু তোকে বলে গেলাম। একটাও বাদ থাকবে না। মাইকের আওয়াজ দক্ষিণ মাথা পর্যন্ত যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু মহিলাদের খবর এটা যে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই, যাবেই যাবে, কারণ শয়তান ওর আওয়াজকে পৌঁছে দেয়। আমার মা, আপনার কথা যদি শয়তান পছন্দ করে, তাহলে কি ক্ষতি আপনার? আপনার কথা আল্লাহর পছন্দ হতে হবে। আপনি যদি আল্লাহকে কথা দিয়ে খুশি করতে পারেন, তবে আপনি আল্লাহ, আল্লাহ আপনার। আর আপনার কথায় শয়তান খুশি হয়ে যায়, তাহলে আপনি শয়তানের, শয়তান আপনার, অবস্থা বেগতিক। তাই মা বোনদের বলছি, অপপ্রচার থেকে বেরিয়ে আসুন। 3 নাম্বার আরেকটি মারাত্মক কথা,
আজকে আমাদের মারাত্মক বিষয় আমাদের সমাজ ব্যবস্থায় আসছে, যেটা আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আগামীতে আরো কয়েক জুমা আলোচনা রাখবো বলে পরিকল্পনা নিয়েছি। কোরআন এবং হাদিস থেকে অনেকগুলি আয়াত এবং হাদিস একত্রিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। চাষাবাদ সম্পর্কে, পানি বর্ষণ সম্পর্কে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুধারণা পেশ করেছেন। এই পানি চক্র সম্পর্কে পবিত্র কোরআনে 11টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পানি চক্র সম্পর্কে বিজ্ঞান যখন ঘোলা জলের মধ্যে ছিল, পবিত্র কোরআন প্রায় 1500 বছর আগে সুধারণা পেশ করেছে। বিজ্ঞানীরা পবিত্র কোরআন থেকে সুধারণা নিয়েছে। চাষাবাদ সম্পর্কে বিশ্ব ধরাধামে যখন মানুষের আইডিয়া ছিল না, ধারণা ছিল না, তখন ইসলামিক এই ওহির ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন এবং ওহির মাধ্যমে মানুষকে চাষাবাদ শিখিয়েছেন। চাষাবাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রাণী কুলকে আহারের ব্যবস্থা করা। আর আহার খাদ্যের মৌলিক একটি দিক হলো মানুষকে সুস্থতা দান করা, মানুষকে রোগ নিরাময়ের ব্যবস্থা প্রদান করা। আপনি এমন কোনো খাদ্য খাবেন না যে খাদ্যের মধ্যে উপকারের থেকে ক্ষতি বেশি। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মদে উপকারিতা আছে তবে অপকারিতা বেশি। মদে কিছু উপকার আছে তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি উপকারের তুলনায়। হাদিসে অনেক আছে, এমন অনেক খাদ্য পৃথিবীতে আছে যার মধ্যে 1-2% উপকারিতা আছে, কিন্তু 90, 95, 98% ক্ষতি আছে। তো সেই ক্ষতির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। তো হালাল রিজিক কাকে বলে? এই হালাল রিজিকের উপরে ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা আসবে। তো আজকে প্রাক আলোচনায় কিছুটা আলোচনা আমি করে নিতে চাইছি যে এই চাষাবাদের যে সুধারণা ইসলাম প্রদান করেছে সেগুলি কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পৃথিবীর সবথেকে দামি কয়েকটি চাষ হতো। তার মধ্যে একটি হলো গম, আরেকটি হলো জব, আরেকটি হলো খেজুর। এই চাষগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার জীবদ্দশায় সারা পৃথিবীতে একটা খ্যাতি লাভ করেছিল। বিশেষ করে সিরিয়া, ইয়ামান, সৌদিয়া এই সব দেশগুলিতে ব্যাপক হারে উন্নত মানের গম হতো। ইরান এই দেশগুলিতে খেজুর হতো। মদিনা, মক্কা, আজকের যে সৌদি আরবিয়া, এই জায়গাগুলিতে পৃথিবীর সব থেকে দামি খেজুর হতো। যদিও বা বর্তমানে তিউনেসিয়া এবং আরো কিছু কিছু দেশে খেজুর চাষ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশ ভারতেও খেজুর চাষ হচ্ছে। সাউথ ইন্ডিয়া, রাজস্থান এসব জায়গায় এখন খেজুরের বাগান এবং ভেড়ার পাল, ছাগলের পাল সে আরবের পরিবেশ লাভ করেছে। আল্লাহ যেন এই চাষে বরকত দান করে। তো আমি আপনাদেরকে এই খেজুর চাষের পরামর্শ দেওয়ার জন্য খুতবায় এই বিষয়বস্তুটা বেছে নেইনি। তবে তদানীন্তন কালে চাষের সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা কোরআনের আলোকে রাসূলুল্লাহর জামানায় গ্রহণ করা হয়েছিল। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খেজুর গাছে তোমরা যে পরাগায়ন করো এটার প্রয়োজন নেই, কারণ আল্লাহ রিজিক দাতা, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর তারা পরাগায়ন বন্ধ করে দিলেন। ওই বছর ফসল একত্রিত করে দেখা গেল যে জাকাতের পরিমাণ কমে গেল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? গত বছর ওসমান এত পরিমাণ খেজুর দিলে, আবু বকর এত পরিমাণ দিলে, আলী এত পরিমাণ দিলে, ওমর এত পরিমাণ দিলে, সালমান ফারসি এত পরিমাণ দিলে, এবার কম কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরাগায়ন করতে নিষেধ করেছিলেন, আমরা পরাগায়ন করিনি, এই জন্য সম্ভবত আমাদের ফসল কমে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি হলাম ধর্মের ব্যাপারে বিশেষজ্ঞ, যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তোমাদেরকে বলি, এটা নির্ভুল। কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে তুমিও যেমন অভিজ্ঞ, আমিও তেমন অভিজ্ঞ, আমার অভিজ্ঞতায় তোমার থেকে কম বেশি হতে পারে। অতএব এই ব্যাপারটা ওহীর মধ্যে গণ্য নয়, এই ব্যাপারটা তোমার অভিজ্ঞতাই অগ্রাধিকার পাবে। অতএব আমি যে চাষাবাদ নিয়ে আলোচনা করব,
আমার কথাটাই আপনার অভিজ্ঞতার উপরে প্রাধান্যতা পাবে না। আমি কেবল আপনাদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মৌলিক ধারাটা পেশ করব, যা দিয়ে আপনি আপনার চাষাবাদকে একটু মূল্যায়ন করবেন। আপনি যদি মনে করেন যে আমি মাছ চাষ করব শুধু পকেট ভর্তি করে, ব্যাগ ভর্তি করে টাকা আনার জন্য, তাহলে আপনাকে আমি পরামর্শ দেব এই টাকাগুলি সব খরচ করবেন না। দয়া করে 1 বছরে মাছ বিক্রি করে যা হবে তার থেকে 1 গুণ বেশি করে অ্যাকাউন্টে জমিয়ে রাখবেন। কারণ আপনার জন্য হসপিটালের বেড আধুনিক হয়েছে, দৈনিক ঘন্টায় কমপক্ষে 6000 টাকা বিল গুনতে হবে। আপনি যদি মনে করেন আমি পটল চাষ করে, বেগুন চাষ করে, সিম চাষ করে, ধান চাষ করে, ঝিঙে চাষ করে, উচ্ছে চাষ করে যেভাবে খুশি সেভাবেই আমি ফলন বৃদ্ধি করব, আপনি করতে পারেন, টাকা জমাতে পারেন। তবে আমি পরামর্শ দেব আপনি এই টাকা খরচ করবেন না, সবই অ্যাকাউন্টে রাখবেন। কারণ আপনার জন্য মরণ ব্যাধি অপেক্ষা করছে। সেই ব্যাধির নাম কি আমিও জানি না, আমার বাপেরও জানা ছিল না, আপনিও জানেন না, আপনার দাদুও জানা থাকার কথা নয়। এটাই হাদিস বলছে। তাহলে বোঝা গেল ইসলাম যে চাষাবাদের ব্যবস্থাপনা দিয়েছে তার মধ্যে মৌলিক কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধ মান্যতা দিয়ে আপনাকে করতে হবে। 1, হালাল জিনিস চাষ করতে হবে, হালাল জিনিসের ব্যবসা বাণিজ্য করতে হবে। 2, ওই হালাল জিনিস স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ভর গতির উপর ভর করে ব্যবস্থা প্রদান করে আপনাকে ওটার উৎপন্ন ঘটাতে হবে, উৎপাদন করতে হবে। অস্বাভাবিক কোন ব্যবস্থার প্রয়োগ করে আপনি যদি সেটা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে বলে গেছেন এটার মধ্যে উপকারিতা যতটুকু তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি রয়েছে। যদি আপনি আপনার উচ্ছেটাকে এখন করলা করে ফেলেন, মানে হাইব্রিড, আপনার বেগুনটাকে যদি আপনি বিটি বেগুন মানে হাইব্রিড বেগুন করেন, একটা ইনজেকশন পুশ করলে মাত্র 72 ঘন্টায় বেগুনের ওজন হবে 750 থেকে 1 কেজি। আপনার লাউটাকে যদি আপনি একটা ইনজেকশন পুশ করেন, যেটা স্প্রের আধুনিক এখন বেরিয়েছে, এটা যদি আপনি পুশ করেন মাত্র 50 থেকে 55 ঘন্টার মধ্যে লাউটার ওজন হবে 3 থেকে 5 কেজি। আপনি যদি আপনার ঝিঙেটাকে, যেটা 150-200 গ্রাম ওজন হবার কথা, এখন যদি আধুনিক রাসায়নিক স্প্রে করেন তাহলে ওটা 50 থেকে 60 ঘন্টার মধ্যে ওজন হবে 300 থেকে 450 গ্রাম। এখন যদি আপনি এটা প্রয়োগ করেন, 1444 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন এটা হলো অস্বাভাবিকতা, যেটাকে সংকর পদ্ধতি, ভর গতি নির্ভরশীলতা না করে এটাকে হাইব্রিডকরণ করার কারণে তার যে মূল শক্তি এটাকে ক্ষুণ্ণ করে দিয়ে তার মধ্যে একটা পরার শক্তিকে আপনি ঢুকিয়ে দিয়ে আপনি যেটা বাড়িয়ে দিলেন, ওজনে বেশি দিয়ে দিলেন, কিন্তু তার যে মৌলিক কার্যকারিতা ছিল সেটা ক্ষতিতে পরিগণিত হলো। ফলশ্রুতি দেখা গেল ওটা যে খেলো সে একটা রোগ তার মধ্যে কিনে নিয়ে গেল, সে একটা অসুস্থতা খেলো, সে একটা রোগ খেলো, সে এমন কিছু ভাইরাস, এমন কিছু কীট তার মধ্যে গ্রহণ করলো যেটার ফলশ্রুতি তার মৃত্যুর 5 বছর আগে, 5 মাস আগে, 2-4 মাস, 2-4 বছর আগে এমন কিছু মারণ ব্যাধি এগুলি তার মধ্যে দেখা দেবেই, আত্মপ্রকাশ ঘটবেই, যেগুলি হসপিটালের বেডে বসে বসে টাকা গুনতে হবে। জীবনভর চাষবাস আয় রোজগার করে যা জোগাড় করেছেন সব যাবেই যাবে। অপরদিকে আপনি পৃথিবীর সব থেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মর্মর্ষ পরিবেশে আপনাকে পৃথিবী ত্যাগ করতে হবে। এখন বলবেন আমি একা যদি করি বাকিদের কি অবস্থা হবে? তারা সবাই 5 তলার বাড়ির মালিক হবে আর আমি থাকবো টালির বাড়িতে। এটা হয় কি করে? না, সামাজিক ভাবে প্রত্যেকটি মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে চাষাবাদের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, আয় রোজগারের ব্যাপারে মৌলিক সুস্থতার দিকে সচেতনতা অবলম্বন করতে হবে। সমাজে তো অনেক ডাক্তার আছে, অনেক মাস্টার আছে, অনেক সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আছেন। প্রত্যেকেই যদি আমরা সহমত পোষণ করে এই পরামর্শ করে আমরা ঐক্যমতের ভিত্তিতে আসি যে আমরা এমন কোন চাষে এমন কিছু প্রয়োগ করব না যেটায় ক্যান্সারের মতন মরণ ব্যাধি আসে, যা সুস্থতা করার জন্য 60 লাখ, 80 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি, 10 কোটি খরচ আমরা যোগান দিতে পারবো না। আমরা জানি আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় যুবরাজ সিং ক্যান্সারে আক্রান্ত হলেন। আমি শ্রদ্ধা রেখে কথা বলছি, বোঝানোর স্বার্থে কথা বলছি। তো যুবরাজ সিং
যার এই চিকিৎসা বাবদ খরচ হয়েছে ভারতীয় রুপি অনুযায়ী প্রায় ৩৫ কোটি টাকা। ৩৫ কোটি টাকায় তিনি ক্যান্সার মুক্ত হতে পেরেছেন। এটা কি আমাদের দ্বারা সম্ভবপর? 4 লেভেলে এসেও সেখান থেকে সে সুস্থতা লাভ করেছে। পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা তার উপর প্রয়োগ হয়েছে। আমরা জানি পৃথিবীর বিখ্যাত একজন খেলোয়াড় লিওনেল মেসি এমন এক মারণ ব্যাধিতে আক্রান্ত ছিল, তার পিছনে বার্সেলোনা নামক স্পেনের এই ক্লাবটি কত টাকা খরচ করেছে আপনি শুনলে অবাক বনে যাবেন। এত টাকা খরচ করেছে। স্পেনের মতন একটা দেশ 5 বছর এই টাকায় দেশের সমস্ত মানুষ চলতে ফিরতে উঠতে বসতে পারে। এত টাকা খরচ করেছে বার্সেলোনার মতন একটি ক্লাব এই লিওনেল মেসির উপরে প্রয়োগ করেছে। এত টাকা খরচ করেছে, টোটালে 17 লক্ষ কোটি টাকার বেশি। কত বছর বয়স থেকে? লিওনেল মেসির বয়স যখন 14, সেখান থেকে এই পর্যন্ত তার পিছনে খরচ করেছে। এই পর্যন্ত মানে লিওনেল মেসি বার্সেলোনায় যতদিন পর্যন্ত খেলেছে ততদিন পর্যন্ত। এই মারণ ব্যাধি কিসের থেকে তার মধ্যে এসেছিল? তার হাড় জোড়া এবং তার যে লালা মগজ যেটা, এটা বৃদ্ধি হতো না, যে শিরা এটা বৃদ্ধি হতো না। তার বাড়ন্ত ছিল কিন্তু এটা বাড়তো না। তার জন্য তার সমস্ত হাড়গুলি শিরাগুলি চেপে থাকতো এবং তার সাইড শরীর বেঁকে যাচ্ছিল। এখান থেকে তাকে সুস্থ করার জন্য বার্সেলোনা এত খরচ করেছে। আচ্ছা বলুন তো, আমাদের দ্বারা কি এটা সম্ভবপর? সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে চাষাবাদ, আয় রোজগার, খাদ্য তালিকা দিয়েছেন, যা দিয়ে আমরা সুস্থ সবল স্বাভাবিক মধ্যবিত্ত শ্রেণী, গরিব মানুষ, অসহায় দুস্থ অভাবী মানুষগুলি আমরা একটু উচ্ছে, একটু ঝিঙে, একটু গুড়ি কচু এগুলি খেয়ে আমরা সুস্থতা লাভ করতে পারি। মনে রাখবেন, এগুলি শুধু সবজি নয়, এগুলি প্রত্যেকটি এক একটা মেডিসিন হিসেবে আমাদের শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্যকারিতা দেন। অতএব এই আলোকে ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আমি থাকবো না, কিন্তু পরের জুমায় যেদিন খুতবা দেব সেদিন থেকে ধারাবাহিকভাবে 4-5 জুমা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে, যেন আমরা আরো সচেতনতামূলক অবলম্বন করি এবং আমরা যেন খাদ্য তালিকা আমাদের জন্য স্বাস্থ্যকর যেটা, সেটা চাষাবাদে আমরা যুক্ত করতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।